আচ্ছা ভাই, এখানে একটু দেখেন। এমনি আপনার ওয়েবসাইট একদম পারফেক্ট আছে সবকিছুই। এখন এটাকে আরেকটু যদি জাস্ট একটু দুই এক জায়গায় চেঞ্জ করতে পারেন তাহলে আরো ভালো হয়, ঠিক আছে? বাট এমনি আপাতত যেটা আছে ওকে, ঠিক আছে, ওভারঅল ওকে। তো এখানে একটু আসেন। এখানে আসার পর এই যে এইখানে সবার প্রথমে আপনার ইমেজ, যেটা ইমেজের রেজলিউশনটা একটু বাড়ায় দেবেন, কেননা এটা আপনার ভিডিও সেকশনের ইমেজ। আর এইখানের মধ্যে এই যে এইখানে একটা বর্ডার যে দিয়েছেন, বর্ডার কালারটাকে হোয়াইট করে দেন, অথবা এই যে এই কালার করে দেন, ঠিক আছে? যে কোনো একটা হোয়াইট আর এইটা, তাহলে আপনার ইমেজটা মানুষজন দেখতে পারবে আর কি, ঠিক আছে? এটা আর কি। দেন হচ্ছে আপনার এই যে এখানে যে লেখাগুলো নিয়েছেন, লেখাগুলোর মধ্যে আপনার কি করতে হবে, আরেকটু কি বলবো ওটাকে, ওয়ার্ড, ওয়ার্ড না লেটার, লেটার স্পেসিং সামান্য একটু বাড়ায় দিতে হবে, ঠিক আছে? সবগুলোতে সামান্য একটু লেটার স্পেসিং বাড়ায় দিতে হবে। কেননা এটা তো মনে হয় অসওয়াল্ড, তাই না? দেখি আমি একটু চেক দিই, এটা অসওয়াল্ডই হওয়ার কথা। এই যে অসওয়াল্ড, হ্যাঁ। তো অসওয়াল্ডের মধ্যে কি হয়, অসওয়াল্ডের ফন্টটা দেখতে সুন্দর, কিন্তু হচ্ছে এই অসওয়াল্ডের মধ্যে একটা লেখার সাথে আরেকটা লেখা, ওয়ার্ডের সাথে একটা লেটারের সাথে আরেকটা লেটার খুব কাছাকাছি লেগে থাকে, সেই জন্য এটাকে একটু জাস্ট চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? হালকা একটু লেটার স্পেসিংটা বাড়ায় দিবেন। তারপরে একটু নিচের দিকে যদি আসি, এগুলো ঠিক আছে, ওই যে সবগুলোই চেঞ্জ করবেন, ঠিক আছে? লেটার স্পেসিং সবগুলোতে চেঞ্জ করলে এটা ঠিক হয়ে যাবে। আর এটা পারফেক্ট আছে, সমস্যা নেই। তারপর আপনি যখন এখানে আসতেছেন এক্সপার্টাইজে আপনি যে মকআপ গুলো তৈরি করছেন খুব সুন্দর হয়েছে, কিন্তু এই মকআপ গুলোর পাশে আপনি এখানে একটা বর্ডার দিয়ে দেন, ঠিক আছে? একটা বর্ডার দিয়ে দেন এবং একটু এজ দিয়ে দেন, বর্ডার এজ দিয়ে দেন, হ্যাঁ। আর বর্ডার কালারটা আপনি হয় সাদা করেন, অথবা এই যে এই কালারটাকে করেন, হ্যাঁ। এই যে এই কালারটাকে করেন অথবা সাদা কালার, যে কোনো একটা। এটা দিয়ে দিলে তখন কি হবে, আপনার একটা থেকে আরেকটা যে পোর্টফোলিও সেকশন গুলো আছে, তো এই স্লাইডারটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এই পোর্টফোলিও সেকশন গুলো তখন আলাদা হয়ে থাকে, ঠিক আছে? তখন মানুষজন আরো সহজেই বুঝতে পারবে, ইজিলি। এই জন্য আর কি। দেন কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে যখন আসবো, তো এই কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে আসলে এখানে সমস্যা হচ্ছে কি দেখেন, এইটার মধ্যে কোনো বর্ডার নাই, ঠিক আছে? একটা একটা করে যদি ছোট্ট হালকা একটু ব্ল্যাকিশ টাইপের বর্ডার দেন নিচের দিকে, একটা থেকে আরেকটা সেকশন, তাহলে এটা দেখতে আরো সুন্দর হবে, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা সেকশনের মধ্যে একটা করে ছোট ছোট বর্ডার থাকবে, সেই বর্ডার গুলো কি ব্ল্যাকিশ হবে। আর এবং এখানে এই যে এটা আছে, এই এজটাকে আরেকটু কি করে দিতে হবে, এজ বাড়ায় দিতে হবে, মানে বর্ডার রেডিয়াস দিতে হবে। এবং এখানের মধ্যে দেখেন গ্যাপ নাই, ঠিক আছে? প্যাডিং নাই, টপ আর বটমে প্যাডিং নাই, সো টপ আর বটমে প্যাডিং দিতে হবে। দেন হচ্ছে আপনার কল টু অ্যাকশন নো প্রবলেম। অ্যান্ড আপনার এখানে যেটা আছে, এইখানের মধ্যে আপনি কি করবেন, এই যে কপিরাইট 2025, এইখানের মধ্যে একটু শুধু ফন্টের যে ওয়েট আছে, ঠিক আছে, মানে ফন্ট কতটুকু মোটা হবে চিকন হবে, এই ফন্টের ওয়েটটা একটু খালি কমাই দিবেন। আই থিঙ্ক এই, তাহলে এটা ঠিক হয়ে যাবে। পোর্টফোলিওতে যদি আসি, পোর্টফোলিওতে আসলে এখানে একটু দেখি আমরা কি কি করা যেতে পারে। পোর্টফোলিওর মধ্যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ইউজ করছেন, সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটার রেজুলেশনটাকে ফুল করবেন, ঠিক আছে? কেননা আপনি যেহেতু একটা মিনিমালিস্টিক ওয়েবসাইট বানাইছেন, সেই জন্য আপনার এখানে ইমেজটাকে ফুল করা দরকার। যদি ইমেজ ফুল না থাকে তাহলে এটা রেজুলেশন বাড়ায় নিয়ে ফুল করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কাজ আপনি করতে পারেন, এইখানে যে প্রত্যেকটা পেজের নাম, সেই পেজের নামটার কালারটা আপনি এইটা দিতে পারেন, ঠিক আছে? কেননা আপনি এই কালারটাকে ইউজ করছেন, কিন্তু বেশি জায়গায় ইউজ করেন নাই, খুব একদম কম জায়গায় ইউজ করছেন। সো ওইখানে আপনি অ্যাবাউট মি, মানে প্রত্যেকটা পেজের ক্ষেত্রে এই নামটার ক্ষেত্রে আপনি এই নামটাকে ইউজ করতে পারেন, এই কালারটাকে, ঠিক আছে? আচ্ছা, অ্যাবাউট মিতে যখন আসলাম, অ্যাবাউট মিতে সব ঠিক আছে। এখানে আর লিঙ্ক দিবেন, আর একটু গ্যাপ করে দিবেন, ঠিক আছে? আর সাথে একটা বাটন দিয়ে দিবেন, লার্ন মোর, ঠিক আছে? বা কন্ট্যাক্ট মি বা হায়ার মি টাইপের একটা বাটন এইটার সাথে অ্যাড করে দিবেন। তারপর আপনার স্পেশালাইজেশন গুলো বললেন, এই যে হাইলাইটে আপনি সবগুলো সেম ইউজ করছেন, এগুলোকে জাস্ট একটু চেঞ্জ করে দেন, ঠিক আছে? আলাদা আলাদা কন্টেন্ট দেন, তাহলে দেখতে আরো ভালো লাগবে। এবং এই যে হাইলাইটের পাশে, এই যে বললাম কি, হাইলাইটের পাশে আপনি একটা বর্ডার কালার দেন, সেই বর্ডার কালার হয়তো বা এইটা দিতে পারেন, হয় এটা অথবা সাদা। এবং বর্ডার কিন্তু খুব সামান্য পিক্সেলের হবে, 1 পিক্সেলের বর্ডার, ঠিক আছে? বেশি বড় বর্ডার দিবেন না। আচ্ছা, এটা গেল। দেন বাকি তো এটা। দেন পোর্টফোলিওতে আসি। আচ্ছা, যখন পোর্টফোলিওতে আসলাম, পোর্টফোলিওতে এসে ওই সেম কাজ উপরের দিকে, এখানে হচ্ছে আপনি এজ দিয়ে দিবেন এবং এখানে হচ্ছে বর্ডার দিয়ে দিবেন, দেখতে সুন্দর লাগবে। সার্টিফিকেট গুলো খুব সুন্দর করছেন। তো সার্টিফিকেট গুলো, হ্যাঁ, ঠিক আছে। এখানের মধ্যে আরেকটু বর্ডার দিয়ে দিবেন, ঠিক আছে? বর্ডার এজ, মানে বর্ডার রেডিয়াস আরেকটু দিবেন। আচ্ছা, এখানে একটা ঝামেলা, এই যে এখানের মধ্যে আপনার যে ইউডেমি সার্টিফিকেটের সাথে এই সার্টিফিকেটের হাইট আর ওয়েট নেই, ঠিক আছে? যদি পারেন তাহলে হচ্ছে ক্যানভা দিয়ে সবগুলোর ইমেজটাকে সেম সেম সাইজ করে নেবেন, ঠিক আছে? সব ইমেজটাকে সেম সাইজ করে তারপরে আপলোড দিবেন। এতে সুবিধা হবে কি, এতে সুবিধা হবে আপনি হচ্ছে মানে আপনার সার্টিফিকেট গুলো দেখতে তখন ভালো লাগবে, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে উম, এইখানে একটা ঝামেলা আমি দেখতেছি। এইখানে দেখেন, এই যে এইখানে যে বর্ডারটা দিয়েছেন সেটাও ব্ল্যাক, আবার এখানেও ব্ল্যাক, কিন্তু আপনি মেনটেন করছেন কি, একটা ব্ল্যাক, একটা অ্যাশ, আবার একটা ব্ল্যাক,
তাই না? তাহলে সেই হিসেবে এটা অ্যাড হওয়ার কথা। তো এইটা একটু দেখবেন। এবং আপনি যখন এই যে রিভিউ সেকশন লিখছেন, রিভিউ সেকশন এখানে এত বড় রিভিউ এভাবে না, এটাকে আপনি ২ টা করে দেন। ঠিক আছে? মানে এই যে একজন তারপরে একজন। ঠিক আছে? এইভাবে আপনি রিভিউটাকে করে দেন। মানে এক জায়গায় ২ টা অথবা ৩ টা এইভাবে করে দেন। এমনি রিভিউ এর বাকি যা আছে সব ঠিক আছে। তবে রিভিউ এর মধ্যে আরেকটু ইমপ্রুভমেন্ট লাগবে, সেটা কি উপরে আর নিচে দেখেন আপনার কিন্তু প্যাডিং নাই। তো টপ আর বটমে প্যাডিং নেই। টপ বটমে প্যাডিং দিয়ে দিবেন। দেন কন্টাক্ট সেকশনে আসি। কন্টাক্ট সেকশনে আসলে হ্যাঁ, এইটা আমি ঠিক করতে বলছিলাম আপনাকে, এটা ঠিক আছে, সমস্যা নেই। তারপর হচ্ছে আপনার একটা ফর্মটার এই বাটনটাকে মাঝখানে দিয়ে দেন। ঠিক আছে? দেন নেভিগেট টু মি, এটাও ঠিক আছে। এটাও ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, বাদ বাকি সবকিছুই ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি অন্য সবকিছুই ঠিক আছে। আমরা কি প্রোফাইল পেজটা দেখছিলাম নাকি? প্রোফাইল পেজটা, হ্যাঁ, প্রোফাইল পেজও দেখছি আমরা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই যে এইভাবে আপনি ইয়াটাকে করে দেন। তবে আপনার ইয়াতে কিন্তু কন্টেন্ট কম, ঠিক আছে? মানে একটু লেখা নাই, মানে লেখা একটু কম। তো যদি পারেন আপনার এই যে এই প্রোডাক্ট গুলো যে আছে, এই প্রোডাক্ট গুলো সম্পর্কে একটু ডেসক্রিপশন নিচের দিকে দেন। ঠিক আছে? প্রত্যেকটা পোর্টফোলিও সম্পর্কে একটু নিচের দিকে ডেসক্রিপশন দেন, এতে আরো ভালো লাগবে দেখতে। ঠিক আছে? তাহলে আরো সুন্দর হবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।